মাগরিবের নামাজ পড়ে আইসা দেখি যে আমার বাসাটা এরকম মানে ফাটে যেতেছে। বাসাটা হঠাৎ করে কি এই মাত্র একটা একটু ফাটা, কতক্ষণ পরে দেখি আর একটু বেশি ফাটা। পরে আমার বোনের আমি বললাম, পরে বোন বললো যে তাহলে ওদেরকে বল ওই আইসা এটা ইয়ে করে দিয়ে যাক, মেরামত করে দিয়ে একটা। পরে আমি বললাম যে না ওটা কীভাবে বলবো, একটু ফাটা ভিতরে ফাটা সব ফাটে গেছে। আমরা যারা ছিলাম 5 তলা পর্যন্ত ভাড়াটিয়া সবাই নেমে পড়ছি আর কি। আগে তো আমাদের জীবন বাঁচাতে হবে। পরে যে ডেভেলপারের যে এমডি বোধ হয় গ্রিন লাইনের নাম হলো যাই হোক, তারে ফোন দিলাম স্বপন, ডেভেলপারের যে এমডি তাকে ফোন দিলাম, স্বপন সে আসে নাই এখন পর্যন্ত, তারে আমি দেখি নাই। পরে আমি দৌড়ে গেলাম ফায়ার সার্ভিস অফিসে। ফায়ার সার্ভিস অফিস থেকে পরে ফায়ার সার্ভিস অফিসাররা আসলো, আইসা দেখে সরজমিনে দেখে পরে বারেট্টাগুলো সব নামাই দিল। নামাই দিয়া পরে উনারাই আবার থানায় ফোন দিল, উনারাই ফোন দিছে। আর আমিও থানায় গেলাম, যে থানার লোক থেকে আইসা ওই যে থানার লোকের এখনও আছে, তারা সরজমিনে দেখেন। আর আপনার পরে আইসা আবার ওরা করছে কি ওই ফায়ার সার্ভিস অফিসে ওই মাটি আবার ভরাট করতেছে। মাটিটা ভরাট করলে যাতে বাসাটা ধসে না পড়ে যায়, যাতে একটু শক্ত হয়। বাড়িওয়ালা ভাই ফোন দিছে যে আপনারা বাসা ছেড়ে দেন, বাসা তো হয়ে গেছে, হাইলে গেছে আর কি পিছনে। পরে যে আমরা তাড়াতাড়ি করে এগুলা পরে আর কি জানতে পারবো যে সঠিক কিটা, কালকে জানতে পারবো। বললো আমি বাসা তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে আসলাম, আইসা পরে তো নিচেই আসি। আর মালামাল তো আমাদের উপরে রয়েছে। আমরা সবাই মানে আমরা যারা ছিলাম 5 তলা পর্যন্ত ভাড়াটিয়া সবাই নেমে পড়ছি আর কি। সবারই তো মানে আমাদের আগে তো আমাদের জীবন বাঁচাতে হবে, আর মালামাল তো সব রয়েছে উপরে আর কি। হালকা এদিকে হারিয়েছে। কি মনে হচ্ছে ঝুঁকির মধ্যে আছে তারা? এখন মোটামুটি যুগের মধ্যে হালকা ঝুঁকির মধ্যে আছে।